আমরা এই 3 দিনে প্রায় 3000 কিলোমিটার সফর করছি, এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে। কোন জায়গায় আমরা ফিলিস্তিনের কোন পতাকা দেখিনি। সব জায়গায় রাস্তার মধ্যে ওরা দখল করছে। যে এই জিনিসটা বোঝানোর জন্য হার্ড করে বলেন না, সমস্যা আছে। আমরা কিছু বিধি নিষেধের কারণে অনেক কথা বলবো না, সবকিছু ফেসবুকে বলবেন না, সবকিছু আপনি অফ থাকেন, সমস্যা ফেস লাগাবেন। আপনাদের মন মানসিকতা খুবই খারাপ। মসজিদে আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায়। আকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই। মসজিদুল আকসা নিরাপদ, আমরা নিয়মিত ঢুকতেছি, বের হচ্ছি, মুসল্লিরা নামাজ পড়তেছে, আসতেছে, যাচ্ছে। আল আকসা মসজিদ সম্পূর্ণ নিরাপদ। আশপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো হামলার চিহ্ন নেই। এই কথাটির দ্বারা কি প্রমাণিত হয়? আল আকসা সম্পূর্ণ নিরাপদ। ইসরায়েল কোনো ধরনের হামলা চালাচ্ছে না এই ভূমিতে। নির্লজ্জের মতো হাস্যোজ্জ্বল মুখে দুহাত উঁচু করে মুসলিমদের বার্তা দিচ্ছেন বাংলাদেশের 3 সুন্নি আলেম, এখানে কোনো হামলার চিহ্ন নেই। ফিলিস্তিনের গাজা উপত্যকায় 1.5 বছরেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহত হয়েছেন এখনও পর্যন্ত অন্তত ৬২,৭০০ ফিলিস্তিনি। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 1 লাখ। নারী ও শিশুরাও রেহাই পায়নি এই নিষ্ঠুর গণহত্যা থেকে। বর্বরী হত্যা এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে। ইসরায়েলি পণ্য ছাড়ো, ইসরায়েলি সবকিছু পরিত্যাগ করো, আর সেখানে তুমি ইসরায়েলে দিয়ে আশ্রয় নিলে কেন? লং মাস পর গাজা, সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি, সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেলাকে সব ছেড়ে দিয়া তোমরা 3 জন কি উদ্দেশ্যে গেলা, তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংস করেছো, ধোকা দিয়েছো, এখনো পুরা ধোকার মধ্যে তোমরা দিচ্ছ। এরা মরে শেষ হয়ে যাচ্ছে, পুরা তছনছ করে দিল। যেখানে রাফাতে গাজাতে নাই কিছু, বোম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললা না। পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে মদত পুষ্ট হয়ে সেখানে গেছো। এটা এই জাতি বুঝতে আর বাকি নাই। তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদত করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে, এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সঙ্গে তাদেরকে চিনে রাখে জাতি, ভালো করে যেন চিনি তারা আসলে তারা কে। আমরা যে মাঝে মধ্যে বলি তাদের এত বিশাল বিশাল আলিশান এত কিছু, এগুলা ইসরায়েলের ইহুদিদের টাকায় হয়ে থাকে সবকিছু। 3 জন আলেম হইয়া, এবং তারা নিজেদেরকে সুন্নি দেবে, সুন্নি আলেমরা 3 জন গেছেন। আমাদের বাংলাদেশ থেকে 3 জন আলেম তারা ইসরায়েল সফর করছে। দেখছেন আপনারা? কয়জনে দেখছেন দেখি? এতগুলো মানুষ দেখছে, ঠিক। তাহলে আমার কথাটা বলতে অসুবিধা নাই। তো বাংলাদেশ থেকে 3 জন আলেম, তারা যে নারায়ণগঞ্জে আছে 2 জন। আপনারা নারায়ণগঞ্জবাসী কত ধন্যবাদ, বাহ। তারা ইসরায়েল সফর করছে, সেখান থেকে ফেজে লাইভ পাঠাইছে মসজিদে আকসার পাশে দাঁড়াইয়া, এবং তারা বারবার বলতেছে আমাদের দেশে কিছু মিডিয়ারা ভুল তথ্য দিচ্ছে যে মসজিদে আকসা আমরা দেখলাম, সেখানে দাঁড়িয়ে আসি, মসজিদে আকসা অক্ষত অবস্থায় আছে, সেখানে কারো কোনো আক্রমণ নাই, 200-300 কিলোমিটার আশপাশ পর্যন্ত সব সুন্দর অবস্থায় আগের অবস্থায় আছে। এই একটা ভুল তথ্য আমাদের দেশে দিচ্ছে, মসজিদে আকসার কোনো ক্ষতি হয় নাই। এই কথাটা বারবার করে বলতেছে তারা। সেখানে ইসরায়েলি সফর করে সেখানে যে দাঁড়াইয়া লাইভ দিছে, এই অবস্থায় একটা বার আমি লাইভটা বারবার শুনলাম, একটাবার বলল না যে ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে আমাদের ভাইগুলাকে এইভাবে মেরে ফেলা হচ্ছে, সেখানটা আমরা যাইতে পারতেছি না, ভাইদের জন্য আমাদের দুঃখ অবস্থা, একটাবার বলে না, বারবার বলে যে এখানে মসজিদে আকসা অক্ষত অবস্থায় আছে। এটা ভুল তথ্য আমাদের দেশে গেছে যে মসজিদে আকসাকে ধ্বংস করছে, ধ্বংস করা হয় নাই। বলেন তো এটা কি মাকসাদ? না, আপনারা দালাল বললে তো শুধু এটা শেষ হয়ে যাবে না, এটার জের কোথায়? সেখানে তারা 3 জন আলেম হইয়া
এবং তারা নিজেদেরকে সুন্নি দাবি, সুন্নি আলেমরা 3 জন গেছেন, 3 জন সুন্নি, তারা সেখানে গেছে, সেখানে যে লাইভ করে আপনাদের সামনে পেশ করতেছে, তারা সফর করে গেছে। কিভাবে তারা গেল, কেন তারা গেল? যেই মুহূর্তে ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে, রাফার মধ্যে রক্তের বন্যা চলছে, সেইখানে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে যাবেও না। তারা ফিলিস্তিনে মসজিদে আকসার পাশে দাঁড়াইয়া ছবি উঠে আপনাদেরকে খুশি করে দিতেছে যে আমরা আপনাদের পক্ষ থেকে আসছি, এই ফিলিস্তিন মসজিদে আকসা অক্ষত আছে, এটা নষ্ট হয় নাই, এখানে আমাদের রসুল আসছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি বলার এই মুহূর্তে ফিলিস্তিন না যাইয়া, সেখানে তো যাওয়াই যাচ্ছে না, তোমরা ইসরায়েলে কেন গেলা? ইসরায়েল যাওয়ার মাকসাদ কি? সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে, ইসরায়েলি পণ্য ছাড়ো, ইসরায়েলি সবকিছু পরিত্যাগ করো, আর সেখানে তুমি ইসরায়েলে যাই আশ্রয় নিলে কেন? তার পিছনে কি উদ্দেশ্য? তার পিছনে কি উদ্দেশ্য? আমরা জোর দাবি করব যে বাংলাদেশ সরকারের কাছে এদেরকে এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক। তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে। তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদদ করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে, এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সাথে